বন্ধুরা ভাবুন তো, একজন মানুষ মারা গেছে কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, নেই কোনো ধস্তাধস্তি প্রমাণও। সবাই ভাবছে এটা স্ট্রোক, কিন্তু ডাক্তার যখন পোস্টমর্টম রিপোর্ট দিল তখন সবার চোখ কপালে। কারণ রিপোর্টে বলছে এটা সাধারণ মৃত্যু নয়, বরং নিউরোটক্সিন নামক এক ধরনের ভয়ঙ্কর বিষ দিয়ে তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আর এই খুনের একমাত্র সাক্ষী একটা ছোট্ট বাচ্চা, যে এখন কিডন্যাপারের হাতে বন্দী। পুলিশ কি পারবে সেই বাচ্চাটিকে বাঁচাতে, নাকি সব প্রমাণের সাথে বাচ্চাটিও একসময় হারিয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টান টান উত্তেজনা ভরা এই নতুন ক্রাইম থ্রিলার নাটকটি নিয়ে। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের ডিটেকটিভ স্যারকে। তিনি চা খাওয়ার মোড়ে ছিলেন না। ঠিক তখনই খবর আসে গ্রামের সামাদ চৌধুরী নামের এক ব্যক্তি মারা গেছেন। স্পটে গিয়ে স্যার দেখলেন লাশটি একদম স্বাভাবিক। ড্রাইভার থেকে শুরু করে স্থানীয়রা সবাই এটিকে হার্ট অ্যাটাক বলে, স্ট্রোক বলে চালিয়ে দিতে চাইছিল। কিন্তু আমাদের ডিটেকটিভ স্যার নিজের সেন্সে বললেন, ডাল মে কুছ কালা হে। তিনি বডি পোস্টমর্টমে পাঠালেন এবং তদন্ত শুরু করলেন। তদন্তের মাঝখানে এন্ট্রি নেয় এক নাসরবান্দা সাংবাদিক, যে কোনো তথ্য ছাড়াই ব্রেকিং নিউজ করতে চায়, যা দেখে স্যার প্রচন্ড বিরক্ত হন। কিন্তু গল্পের আসল টুইস্ট আসে যখন ক্যামেরা শিফট করে গ্রামের এক নির্জন ডেরায়, যেখানে আমরা এক খুনিকে দেখি। তার বস এল সাহেব এর সাথে ফোনে কথা বলছে। জানা যায় সামাদ চৌধুরীকে খুন করার সময় একটা বাচ্চা ছেলে সেটা দেখে ফেলে, তাই নিজের পরিচয় গোপন করে খুনিটি বাচ্চাটিকে কিডন্যাপ করে আটকে রেখেছে। বাচ্চার অসহায় আকুতি আর খুনির নিষ্ঠুরতা এই সিনটাকে সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। গল্পের মোড় নেয় যখন ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসেন। জানা যায় সামাদ চৌধুরীর শরীরে নিউরোটক্সিন পাওয়া গেছে, যা কোনো সাধারণ বিষ নয়। ঠিক সেই মুহূর্তে থানায় এসে হাজির হয় এক অসহায় বাবা, যার ছেলে দুদিন ধরে নিখোঁজ। স্যার তখন দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন। যেদিন খুন হয়েছে সেদিনই বাচ্চাটি নিখোঁজ হয়েছে, অর্থাৎ বাচ্চাটি এই কেসের একমাত্র চাবিকাঠি। পুলিশ যখন বাচ্চাটিকে উদ্ধার করার প্ল্যান করছে, অন্যদিকে ভিলেন এল সাহেব নির্দেশ দেয় বাচ্চাটিকে মেরে ফেলার জন্য। কারণ বাচ্চাটি বেঁচে থাকলে তাদের সবার জেল নিশ্চিত। খুনি প্রথমে ইতস্তত বোধ করলেও নিজের পিঠ বাঁচানোর জন্য সে অস্ত্র তুলে নেয় বাচ্চাটির দিকে। এরপর কি হলো? পুলিশ কি সময় মতো পৌঁছাতে পারলো, নাকি নিষ্পাপ শিশুটির প্রাণ গেল? এই ক্লাইম্যাক্সটা দেখার জন্য আপনাদের পুরো নাটকটি দেখতে হবে। দর্শক, নাটকটির পজিটিভ দিক বলতে গেলে এই স্ক্রিপ্ট রাইটিং অসাধারণ। বিশেষ করে নিউরোটক্সিন এর ব্যবহার গল্প নতুনত্ব এনেছে। আর সাংবাদিকের চরিত্রটি সিরিয়াস মোডের মাঝে একটু বিরক্তিকর আর কমেডির মিশেল ঘটিয়েছে, যা বেশ ইন্টারেস্টিংই ছিল। তবে কিছু জায়গায় ভিএফএক্স আর সাউন্ড আরেকটু ভালো হলেও পারত। আমার রেটিং এই গল্পটি 5-এর মধ্যে 4। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, খুনি কি বাচ্চাটিকে মেরে ফেলবে, নাকি পুলিশ শেষ মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নেবে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।